মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও দেখা দিল এক ভয়ঙ্কর অস্থিরতার ছায়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষিত বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা শুধু ফিলিস্তিন নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলে মনে করছে বিশ্ব সম্প্রদায়। আর সেই ভয়ঙ্কর পরিকল্পনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সহ 31টি আরব ও মুসলিম দেশ। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। শুক্রবার 15 আগস্ট প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, সৌদি আরব, জর্দান, মিশর, তুরস্ক, পাকিস্তান, কাতার, কুয়েত, ইয়েমেন সহ প্রভাবশালী রাষ্ট্রগুলো নেতানিয়াহুর মন্তব্যকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানায়। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, ইসরায়েলের কোনোভাবেই ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব নেই, বরং অবৈধ দখলদারিত্ব এবং নতুন বসতি নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবের সুস্পষ্ট অমান্য। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কুখ্যাত এই পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা, পশ্চিম তীর, গোলান হাইটস, এমনকি মিশর ও জর্ডানের কিছু অংশ যুক্ত করার ধারণা, যা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিতে পারে এবং নিরীহ ফিলিস্তিনিদের অস্তিত্বকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। এদিকে মুসলিম দেশগুলোর জোর জানায় তারা শান্তি ও স্থিতিশীলতার পথে অটল থাকলেও প্রয়োজনে শক্ত অবস্থান নিতে দ্বিধা করবে না। পাশাপাশি ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নতুন বসতি নির্মাণ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে তারা। নিউজ ডেস্ক, UKBD টাইমস।